এই যুবক ছেলে মেয়ে যাদের এখনো ইচ্ছা আছে সনাতন ধর্ম আমাদের কোনো কিছু না, এরকম যাদের ব্রেন ওয়াশ করছে, আমার নাম্বারটা নিয়ে যাবে। বাপের বেটা হলে, এক বাপের বেটা হলে আমার সাথে যোগাযোগ করো যে সনাতন ধর্মে তুমি কি পাওনি। সনাতন ধর্ম না বুঝে যে কয়টা সনাতন ধর্ম পরিত্যাগ করে, জানবে ওর সঠিক বাবার সন্তান না, ওরে কিরা জন্মাইছে, ওই জায়গায় ভেজাল আছে। আগে সনাতন ধর্ম বুঝবি। যেগুলো সনাতন ধর্ম পরিত্যাগ করে যে ওরা কয়খান শাস্ত্র পড়ছে, হ্যাঁ কয়খান শাস্ত্র পড়ছে, একটা শাস্ত্র পড়েনি। কাম উত্তেজনায় দেহ ভোগের লালসায় ওরা ধর্মান্তরিত হয়, কিন্তু ধর্ম জেনে বুঝে ধর্মান্তরিত হয় না। আমার নির্দেশ, যারা সনাতন ধর্মকে পরিত্যাগ করে গিয়ে অন্য ধর্মে গিয়ে আবার সনাতন ধর্মের নিন্দা করে, জেনে রাখবে ওরা বেজন্মা, ওদের বাবার জন্মের ঠিক নাই। আর ওইগুলোকের কথায় কখনো সনাতন ধর্মকে অবজ্ঞা করা যাবে না। সনাতন ধর্ম পবিত্র ধর্ম। আমার কোটি জন্মে স্বীকৃতির ফলে মহাপ্রভু কৃপা করে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। এটা আমার পরম ভাগ্য, পরম ভাগ্য। কোন সনাতন ধর্ম এমন একটা পবিত্র ধর্ম যে ধর্মে অন্য ধর্মের নিন্দা করে না। আমরা কোন ধর্মের নিন্দা করব না। আমাদের সনাতন ধর্ম এটা শিক্ষা দেয়নি, আমাদের পিতামাতা এটা শিক্ষা দেয়নি, আমাদের আদি পিতা এটা শিক্ষা দেয়নি। আমাদের আদি পিতা শিক্ষা দিয়েছে সবাইকে ভালোবাসতে শেখো, সবাইকে প্রেমদান করতে শেখো। সনাতন ধর্ম দয়ার ধর্ম, সনাতন ধর্ম প্রেমের ধর্ম, সনাতন ধর্ম করুণার ধর্ম। তুমি একবার এসে দেখো, সনাতনীকে ভালোবেসে দেখো, কত আনন্দ, কত প্রেম, কত উদারতা, কত ভালোবাসা। এই ভালোবাসার ধর্মকে পরিত্যাগ করে যারা ধর্মান্তরিত হয়, রৌরব নামে নরকে যাইবে জানিবে নিশ্চয়। এজন্য সাবধান। আমার নাম্বার নিয়ে রাখবে। যদি কারো এমন ব্রেন ওয়াশ করা থাকে, আসো, কবে বসবে? সনাতন ধর্মে কি নেই, তোমার কিসের অভাব আছে, আসো। ভারত বাংলার মধ্যে কোন সাধু তোমাদের এরকম চ্যালেঞ্জ করে কথা বলেনি। আমি গোপীনাথ বলছি, যারা ধর্মান্তরিত হতে চায় ওই পশুগুলো আসা। তুমি কি চাও সেটাই সনাতন ধর্মে পাবে। কতটা কাঁদতেছে ধর্ম পরিত্যাগ করে, এখন দেখো কুকুরের মতো খাউ খাউ করে কাঁদছে। কারণ কি জানেন? একটাই, ঈশ্বরের সাথে যারা বাটপারি করে, যারা বেঈমানি করে, বেঈমানের কোনোদিন শান্তি হতে পারে। কত বড় বেঈমান, মা বাবার সাথে বেঈমানি করে, ঈশ্বরের সাথে বেঈমানি করে, করে না? ধর্মান্তরিত হওয়া মানে কি ঈশ্বরের সাথে বেঈমানি করা নয়? সাবধান। এই যুবতী নারীরা, ফোন পাইলেই কথা বলবে না। ভালোবাসা জাগতেই পারে, ভালোবাসা পবিত্র জিনিস। কোন ছেলের সাথে ফেসবুকে কথা বলতে হলে তার আইডি নাম্বারটা আগে চাবা। আই কার্ডে তার কি নাম আছে, তার বাবার নাম কি, পদবী কি। এখন শুনুন, আইডি নাম্বারের মধ্যে হিন্দুদের পদবী দেওয়া, অহিন্দুদের নাম আছে। মন্ডল, বিশ্বাস, শিকদার, মজুমদার, কিন্তু আছে, আছে কিনা? তো ওই যে সনাতন ধর্মের মেয়েরা ওই আইডি দেখে প্রেমে পড়ে। 2 বছর প্রেম করে তারপরে যখন আর আসতে পারে না, তাকে একটা বিপদ ঘটাই ফেলে। তো প্রেম করার আগে বুঝে কইরে যে ওটা কি, বুঝা গেছে? আর এই যে মায়েরা বাবারা যারা আছেন, ছেলে মেয়েকে সহসা ফোন যদি এত কিনে দিয়েন না, একটু ধর্মীয় 2-1খানা শাস্ত্র কিনে দেন, 2-1খানা গ্রন্থ কিনে দেন। যাক, আর দীর্ঘায়ু করবো না। আজকের মতে এখানেই হরি কথা বিশ্রাম রহিল। আমার কথায় যদি কেউ, এই বসুন, আসতে কি আরো আছে, আমার কথায় যদি ব্যথা পেয়ে থাকেন, নিজ সন্তান রূপে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার জন্য বলি না, আমার জাতির জন্য, আমার ধর্মের জন্য কথা বলি, আমি আমার জন্য কথা বলি। তাই যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, নিজ সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা বেশি বেশি করে হরি নাম করবেন। আর আজকে বাবা তুমি একটা